নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। খিদিরপুর শ্রী জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও সকাল থেকেই স্নানযাত্রার পূর্ণ লগ্নে শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা এবং জগন্নাথ দেবের দিব্য স্নান এবং দিব্য দর্শনের আয়োজন করা হয়। সকাল থেকেই বহু ভক্ত যারা হাতে জল নিয়ে শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা এবং জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য অপেক্ষা করে। পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম মেনেই সেই সময় অনুসারেই এখানে প্রতি বছর পূজা অর্চনা এবং স্নানযাত্রার বিধি পালন হয়। ভক্তরা নিজে হাতে দেবকে স্নান করিয়ে নিজের মনোবাসনা জানিয়ে ফিরে যান। এরপর মহাভোগেরও আয়োজন থাকে এবং তারপরে শুরু হয় ঈশ্বরের গজবেশে সাজানোর প্রস্তুতি। শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা এবং জগন্নাথ দেব সেজে ওঠেন গজবেশে। আমি সকাল থেকে কালকে ঠাকুরের যে 108টা খরচ, এটা আমি রাত্রিবেলা আমি প্রতিষ্ঠা করেছি, আমি শরীর করেছি। আমাদের যে আছে আমরা এখানে যে জগন্নাথ প্রভুর রথ ধরে আমাদের এখানে ওনারা রাজা করেন। এবারে এইটা উনি প্রভু ভক্ত সুদামার জন্য করেছিলেন। প্রভু এই যে যাত্রার উৎসবটা হয় ওটা সুদামার জন্য হয়, যে আমরা ওনার ভক্ত, আমাদের বিপদ আপদ আমাদের সকল থেকে দুঃখটা যায় ভাগে, প্রভু কৃপা এগুলো কেটে যায় এবং আমরা এটা করে অনেক আনন্দ পেয়েছি। এখান থেকে আমরা এখন যাবো কালীঘাটে যাত্রায়, তারপর ওখান থেকে ইস্কনে যাবো। আমাদেরটা পুজো নিয়ে রয়েছি প্রভু দর্শনের জন্য। আমাদের মন খুব উৎসাহের কাজ। ঠাকুরের কাছে আমাদের মন্দির চাইলাম, পরিবারের মধ্যে চাইলাম, বন্ধু বান্ধবের মধ্যে চাইলাম, সবার বিশ্বের মন্দির চাইলাম। জয় জগন্নাথ। সবাইকে আমি খিদিরপুর জগন্নাথ মন্দিরের তরফ থেকে প্রণাম করছি। জগন্নাথ আপনাদেরকে সবাইকে ভালো রাখুন। এটা নিয়ে আজকে মহাপ্রভুর স্নানযাত্রা, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন 3 মূর্তি আজ স্নান করাবে 108 কলস দিয়ে। সকাল থেকে আমাদের যে ঠাকুরের নীতি নিয়ম হিসাবে পুজো পাঠ অলরেডি শেষ হয়ে গেছে। দেখি পৌঁডি হয়ে ঠাকুর স্নান মণ্ডপে এসছেন। তারপরে আমার স্নান চালু হবে, এই 10:30টার সময় চালু হবে স্নান। জগন্নাথ মন্দিরের নীতি নিয়ম আমাদের দেখুন, জগন্নাথ এটাও তো শ্রীক্ষেত্র, দ্বিতীয় শ্রীক্ষেত্র বলে বলা যায় কলকাতার এই খিদিরপুর জগন্নাথ মন্দিরকে। পুরীতে যেরকম সিস্টেম আমরা করে আছি, এখানে সেম সিস্টেমে আমরা একটা পুজো পাঠ করি। যে কি ওখানে যেরকম আছে হতে পারে 19-20 হতে পারে, টাইম শিডিউল এদিক ওদিক হতে পারে, কিন্তু এখানে আমরা ওই সিস্টেমের পুজো পাঠ করি। আর সারাদিন কী কী অনুষ্ঠান? সারাদিন অনুষ্ঠানে 108 কলসের স্নান হবে ঠাকুর, তারপরে ঠাকুরের নীতি লাগবে, তারপরে 2টো থেকে 4টে পর্যন্ত ঠাকুরের সাজানো হবে। যে কি আজকে গজানন বেশ আছে ঠাকুরের, যে কি এই বছরে একবার গজানন বেশ হয় ঠাকুরের। এটা সবাই দর্শন করবে, এটা সবাই মানে যা থাকবে দুর্লভ, এটা দর্শন করে হচ্ছে সবথেকে বড় জিনিস আছে আজকে জিনিসটা হয়েছিল। তারপর সকাল 4টে, সন্ধ্যা 4টা থেকে বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। তারপরে ঠাকুর উপরে যাবে। এই যে ঠাকুরের চড়া ভক্তরা তাদের উদ্দেশ্য করে এবং খিদিরপুরবাসীকে আপনার উদ্দেশ্য করে কি ঠাকুর কাছে চাইবেন? দেখুন, জগন্নাথ 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 এটা সবাই এটা সবাই জানেন। এটা ঠাকুর যাকে করবে, আজকে দেখুন আজকে 108 কলস এখানে আমরা স্নান করেছি। যদি আমরা 1008 কলস করে হয়ে যাবে, কিন্তু 7 কোটি 7.5 কোটি কলকাতার মধ্যে জনতা আছে, কিন্তু আমরা 108 কলস, যারা ভাগ্যের আছে 108 কলস করব। সবাই ভাগ্যের থাকে না, এই হচ্ছে সবথেকে বড় জিনিস। ঠাকুরের এটা কৃপা। কি বার্তা দেবে বার্তা দেখি আজকে ঠাকুরকে, জগন্নাথ মন্দিরকে আমি সবাইকে অনুরোধ করছি, আগামী দিনে যে রথযাত্রা আসছে 14 তারিখে হচ্ছে আমার ঠাকুরের নেত্রোৎসব আছে, নবযৌবন দর্শন। ঠাকুর কেন কি 108 কলসের স্নান করার পরে যদি ঠাকুরের জ্বর হয়ে যায়, জ্বর পরে কি 15 দিন ঠাকুর মন্দির ভিতরে থাকবে, একটু পুজো পাঠ হবে না, বন্ধ থাকবে। তারপরে আপনাদেরকে আমি বলছি 14 তারিখ থেকে আপনার মন্দিরে আসুন, ঠাকুরের দর্শন করুন। 16 তারিখ থেকে ঠাকুরের পুজো রথযাত্রা আছে, রথের বসে 2টোর থেকে এখানে আমরা রওনা দেবো নর্দম পার্ক।
खिदिरपुर में स्नान यात्रा 2003 से हम लोग कर रहे हैं, 2003. Before that the temple was smaller, so we were not doing it. And the whole day program is people will come and put water on the deities. After that around 4 o'clock there will be Gajanan Desh, that is the elephant Ganesh form of Lord Jagannath. Then from 4 to 9 this darshan will be there. After that, after the niti is done, evening prasad is done, Thakur will be taken to the Garbhagriha above, which will be our Anasar hall. So that is the program for the day. So this we have been observing since 2003, every year. Anything else? आज के बाद 15 दिन के लिए क्या मंदिर बन रहा है या फिर सिर्फ जगन्नाथ जी का पूजा बन रहा है? जगन्नाथ जी का पूजा तो बंद नहीं रहेगा, मंदिर को दर्शन नहीं कर पाएंगे. It will be closed for darshan. Temple is open because we have Parshva Devatas all around, and nobody can see Jagannath, Balabhadra, Subhadra. They will be sick during those days, and they will be under medication. But Bhoga will be there, but in different form. He will not have Anna Prasad. He will have fruits and sprouts. Whatever is befitting to a patient. What is prescribed by Dhanvantari. जो भी पुण्यार्थी आज आए हैं और आएंगे भी, आज के दिन के लिए वो क्या मैसेज देना चाहेंगे? जो भी पुण्यार्थी आज आ रहे हैं पूजा में दर्शन के लिए, आज का दिन का यही मैसेज है that this is Jagannath's message. Jagannath today he came to this world to the best, most sacred place, Purushottam Kshetra. He came on this day, as an wooden form. This is called the Daru Brahma, and which is also Khaya. It is not Akhya. The Lord is Akhya, but Jagannath comes in the Khaya form. That is the human form. So that is why we have Navakaleva. Every 19 years or 12 years, whenever 2 asars, we have Navakaleva. So this started, the Daru Brahma came to, during Indradhanush time, it came to Puri on this day. So this is the significance that God is amongst us as a normal human being. He is available to all of us. Subscribe our channel. Press the bell icon.